নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ আবারও শুরু করে দিলাম। তো চলুন বন্ধুরা, সকালবেলা থেকেই ব্লগটি শুরু করলাম। আজকে চা বসিয়ে দিয়েছি। বাঙালির এক কাপ সকালবেলা চা না হলে হয় বলুন? আর এখন কিন্তু কলকাতায় বেশ ভালো গরম পড়েছে। এখন প্রায় 7টা বাজে। সকালবেলাটাই খুব গরম, রান্নাঘরে ঢুকলেই জানে বন্ধুরা প্রচণ্ড গরম লাগে। চাটা বসিয়ে নিই। চাটা দুধ গরম করতে দিয়ে দিলাম। দুধটা ফুটলে পরেই এটার মধ্যে চা বানিয়ে নেব। চা বানাবো আজকে, একটু বেশি করেই চা বানাবো। আজকে আমার মেয়ে বলছে চা খাবে বন্ধুরা। সকালবেলাও এখন পরীক্ষা চলছে, সকালবেলা উঠে পড়ছে অনেক, তো চা খাবে বললো। তো আজকে মা মেয়ে একসাথে দুজনে মিলে চা খাবো। তো বাবা এখনও ঘুমাচ্ছে। চা পাতা চিনি দিয়ে দিলাম, আর ওইখানে দুধ ফুটতে দিয়ে দিয়েছি। একটা প্যাকেট ঢাললে পরে ওই হাঁড়িতে আমার হয়ে যায়। এখন হাঁড়িতেই দুধ গরম করি বন্ধুরা। আমার দুধের বাটিটা পুড়ে আর তুলতে পারলাম না, এই হাঁড়িটাই এখন সম্বল হয়েছে। তো চা আমার ফুটে গেছে। চলুন চা নামিয়ে এবার চাটা নিয়ে ভাত ডাল বসিয়ে আরাম করে সুন্দর করে মা মেয়েতে দুজনে বসে একটু চা খাই। আজকে আবার চায়েতে একটু আদা দিয়েছি। এই শীত যাওয়ার পরে না শরীরটা জানি কেমন ঠান্ডা গরম একটা লেগে রয়েছে। তো চলুন চাটা খেয়ে চলে এসেছি এবার রান্নাঘরে আবারও রান্না করতে। এবার কি রান্না করব, একটা প্রতিদিনের একটা চিন্তা। সকালবেলা উঠেই যে কি করি রান্না। তো কালকে রাত্রেবেলা ভিজিয়েছিলাম ডাল, একটু ছিল সেটাকেই ভিজিয়ে রেখেছি। এবার চলুন ভাত ডাল বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারও দিয়ে দিয়েছি। এবার আপনাদের ঘরটা দেখাই। আজকে আর রান্না দেখাবো না। রান্না ডাল ভাত ডিমের তরকারি আর আলু ভাজা বানিয়ে ওর বাবা খেয়ে গেছে, মেয়ে খেয়ে গেছে, আমি একটু রুটি করে খেয়ে নিয়েছি। আপনাদের আজকে দেখাবো আমার সকালবেলা থেকে ঘরের অবস্থাটা কি থাকে, মেয়ে যাওয়ার পরে কি থাকে, যাওয়ার আগে কি। তো যাওয়ার আগেটা তো দেখলেন, এবার যাওয়ার পরেটা দেখুন। এই রান্নাবান্না করার পর এই ঘরটা আমার গোছাতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বন্ধুরা লেগে যায় সকালবেলা। তার জন্যই আমাকে উঠতে হয়। তো ঘর গুছিয়ে তার ঘর মোছা থেকে আরম্ভ করে, এই যে বলে না কথায় আছে যে মুচি সেলাই থেকে চণ্ডী পাঠ আমাকেই করতে হয়। তার এনার্জি কোথা থেকে পাই জানেন বন্ধুরা? গান শুনে। তো এখন কিন্তু পুরো ঘর পুরো ফিটফাট করে নিয়েছি, দেখেছেন? পুরো একদম এই রকম সাজানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, তাই না বলুন? নিজের মনটাও খুব ভাল লাগে সাজানো গোছানো ঘর থাকলে পরে, বেশ পরিষ্কারও থাকলে পরে। যতটুক পারি ততটুকুই চেষ্টা করি, বেশি করার চেষ্টা করি না, যতটুক পারি। তো মেয়ের ঘরটাকেও আমি ভালো করে গুছিয়ে নিলাম। মেয়ে তো যাওয়ার সময় সব এদিক ওদিক ছাটিয়ে যায়, সেটা তো দেখলেন। ওইগুলো গোছালাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার আমার বেডরুমটা গোছালাম, ডাইনিংটা গোছালাম, লিভিং রুমটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে এবার যাব, কাজ কমপ্লিট। এবার চান পুজো, তারপরে নিজে কিছু একটু মুখে দেব, তারপরে আমার একটু রেস্ট। আবার মেয়ে যখন আসবে তখন থেকে আবার চললো কাজ। তো এই করেই আমার প্রতিদিনের জীবনযাত্রাটাই চলে। তো মেয়ে চলে এসেছে, মেয়ের বায়না এখন ওই যে প্রতিদিনের মতনই এরকম মাংস আমি মেখে রাখি, যখনই মাংস আপনাদের দাদা নিয়ে আসে। তো এখন মেয়ের বায়না হলো এসে কেএফসি চিকেন খাবে। তো কেএফসি চিকেন কিভাবে বানাই বন্ধুরা দেখতে থাকুন। ময়দার মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আর এই চিকেন তো আমার মাখাই থাকে ঘরে। এই এক রকম চিকেন মেখে রাখি আর আমি হাজারো রকমের রান্না করি। তো একবার জলে ডোবাচ্ছি আর একবার ময়দাতে কোট করছি, এরকম করে প্রায় 3 থেকে 4 বার কোট করে নেব।
তবেই হয়ে যাবে কেএফসির চিকেন। খেতে খুব ভাল লাগবে। আমার মেয়েকে এরকম দিলে পরে ব্যাস ওর মনটাও খুশি হয়ে যায়। সন্ধেবেলা এসে একটু মোবাইল দেখবে, মোবাইল দেখে তারপরে খাবে, খেয়ে তারপরে এক নাগাড়ে পড়তে বসবে। বাচ্চাদের খুশি করতে হলে, ওদের থেকে পড়া আদায় করতে হলে এই মাঝে মধ্যে এই রকম টেস্টি টেস্টি খাবার যদি বন্ধুরা বানিয়ে দেন, ওরা কিন্তু আনন্দে আচ্ছন্ন হয়ে বেশ ভালো করে পড়তে বসবে। যেই জিনিসগুলো বানাচ্ছি সাধারণত প্রত্যেকটা ঘরে এই জিনিসগুলো থাকেই। 3বার 4বার করে এরকম করে কোট করে নিলাম। এরকম করে প্রত্যেকটা চিকেন এরকম কোট করে নেব। এই 3 থেকে 4বার এরকম কোট করলে কিন্তু একদম কেএফসি চিকেন হয়ে যায়। আর কেএফসি চিকেনের মতন বানাতে গেলে বন্ধুরা ডিম দেবেন না, কিন্তু ডিম দিলেই কিন্তু ফুলে যাবে। একদম কেএফসি চিকেন হবে না। তবে ক্রিস্পি হবে, কিন্তু ডিম কিসে দেয়? ডিম দেয় হচ্ছে পকোড়াতে। চলুন, এইভাবে তো সব হয়ে গেল আমার। এইবার আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নিই। ভেজে নিয়ে মেয়েটাকে দেবো এখন। মেয়েটা তো খুশিতে পঞ্চমুখ হয়ে যাবে। চলুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, সাথে একটু সস দিয়ে দেবো, চেটে পুটে খেয়ে নেবে। তো দেখতে থাকুন ব্লগটি। আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তাতে আমি ভিডিও এইরকম বানানোর জন্য কিন্তু উৎসাহ পাবো। আপনারা আমার পাশে আছেন, থাকবেন আমি জানি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, টাটা।